নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি 25টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অথবা এমসিকিউ নিয়ে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এই সিরিজটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী পার্ট 2ও আমি নিয়ে আসব। প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিলেন? পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর, রবার্ট ক্লাইভ। তাহলে পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাতে ভুলবেন না। আর কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। পরবর্তী প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় কিসের সাহায্যে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় কিসের সাহায্যে? উত্তর, আলোকবর্ষের সাহায্যে। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, টুইটারের সূচনা কে করেছিলেন? টুইটারের সূচনা করেছিলেন কে? উত্তর, ইভান উইলিয়ামস। তাহলে টুইটারের সূচনা করেছিলেন ইভান উইলিয়ামস। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? উত্তর, মধ্যপ্রদেশে। তাহলে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? না মধ্যপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিন পরিণত হয়? উত্তর, ডিপোজিশন পদ্ধতিতে। তাহলে কোন পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয়? না ডিপোজিশন পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে কত শতাংশ লবণ পাওয়া যায়? মানুষের শরীরে কত শতাংশ লবণ পাওয়া যায়? উত্তর, 0.4%। তাহলে মানুষের শরীরে কত শতাংশ লবণ পাওয়া যায়? না 0.4% লবণ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কত সালে আম আদমি পার্টি গঠিত হয়েছিল? কত সালে আম আদমি পার্টি গঠিত হয়েছিল? উত্তর, 26শে নভেম্বর 2012 সালে। তাহলে আম আদমি পার্টি গঠিত হয়েছিল 26শে নভেম্বর 2012 সালে। পরবর্তী প্রশ্ন, কোন ভাষা থেকে আমাদের গ্রহের নাম আর্থ রাখা হয়? কোন ভাষা থেকে আমাদের গ্রহের নাম আর্থ রাখা হয়? উত্তর, ইংলিশ ভাষা থেকে। পরবর্তী প্রশ্ন, গাজরে কোন ভিটামিন পাওয়া যায়? গাজরে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর, ভিটামিন এ। তাহলে গাজরে ভিটামিন এ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মাদুরাই শহর কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, ভাইগাই নদীর তীরে। তাহলে মাদুরাই শহর ভাইগাই নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? উত্তর, হেনরি ব্যাকুইরাল। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? না হেনরি ব্যাকুইরাল। পরবর্তী প্রশ্ন, চিলিয়ানওয়ালার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? চিলিয়ানওয়ালার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? উত্তর, 1849 খ্রিস্টাব্দে। তাহলে চিলিয়ানওয়ালার যুদ্ধ 1849 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফ্রি স্টাইল শব্দটি কোন প্রতিযোগিতার সাথে সম্বন্ধিত? ফ্রি স্টাইল শব্দটি কোন প্রতিযোগিতার সাথে সম্বন্ধিত? উত্তর, সাঁতারের সাথে। তাহলে ফ্রি স্টাইল শব্দটি সাঁতারের সাথে সম্বন্ধিত। পরবর্তী প্রশ্ন, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কে আবিষ্কার করেছিলেন? এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কে আবিষ্কার করেছিলেন? উত্তর, কার্ল ল্যান্ডস্টেইনার। তাহলে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
ভারতের কোন রাজ্যের সর্বাধিক ম্যানগ্রোভ বনাঞ্চল দেখা যায়? ভারতের কোন রাজ্যের সর্বাধিক ম্যানগ্রোভ বনাঞ্চল দেখা যায়? উত্তর পশ্চিমবঙ্গে। তাহলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বাধিক ম্যানগ্রোভ বনাঞ্চল দেখা যায়। পরবর্তী প্রশ্ন, চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর করিকালা। তাহলে চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন করিকালা। পরবর্তী প্রশ্ন, প্লুটো গ্রহের একটা উপগ্রহের নাম বলো। এখানে একটা উপগ্রহের নামের সাথে আমি বাকি চারটেরও নাম দিয়ে দিয়েছি। উত্তর বামন গ্রহ। প্লুটোর 5টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। প্লুটো থেকে দূরত্বের ক্রমানুসারে তারা হলো চেরন, স্ট্রিক্স, নিক্স, কারবেরস এবং হাইড্রা। পরবর্তী প্রশ্ন, চিতরগড় রাজধানী ছিল কোন রাজবংশের? চিতরগড় রাজধানী ছিল কোন রাজবংশের? উত্তর সিসোদিয়া। তাহলে চিতরগড় রাজধানী ছিল সিসোদিয়া রাজবংশের। পরবর্তী প্রশ্ন, প্রথম যে সুপার কম্পিউটারটি 1976 সালের তৈরি করা হয়েছিল সেটির নাম কি? প্রথম যে সুপার কম্পিউটারটি 1976 সালে তৈরি করা হয়েছিল সেটির নাম কি? উত্তর ক্রে 1। তাহলে প্রথম যে সুপার কম্পিউটারটি 1976 সালে তৈরি করা হয়েছিল সেটির নাম হলো ক্রে 1। পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে চালু করেছিলেন? উত্তর লর্ড ডালহৌসি। তাহলে সত্যবিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, বিমল শাহ কোন বিখ্যাত প্রস্তর মন্দিরের নির্মাণ করেন? বিমল শাহ কোন বিখ্যাত প্রস্তর মন্দিরের নির্মাণ করেন? উত্তর দিলওয়ারা মন্দির। তাহলে বিমল শাহ কোন বিখ্যাত প্রস্তর মন্দিরের নির্মাণ করেন? না দিলওয়ারা মন্দির। পরবর্তী প্রশ্ন, সিঙ্গাপুরের পুরানো নাম কি ছিল? সিঙ্গাপুরের পুরানো নাম কি ছিল? উত্তর তেমাসেক বা সমুদ্র নগরী। তাহলে সিঙ্গাপুরের পুরানো নাম হলো তেমাসেক বা সমুদ্র নগরী। পরবর্তী প্রশ্ন, কত সালে প্লুটো আবিষ্কৃত হয়েছিল? কত সালে প্লুটো আবিষ্কৃত হয়েছিল? উত্তর 1930 সালে। তাহলে প্লুটো আবিষ্কৃত হয়েছিল 1930 সালে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক সীমান্তে রাজ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে? কোন ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক সীমান্তে রাজ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে? উত্তর উত্তরপ্রদেশ রাজ্য। তাহলে ভারতীয় রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক সীমান্তে রাজ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিওর শেষ প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল? উত্তর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল। আবার দেখা হচ্ছে পরবর্তী পাঠে। ধন্যবাদ।